ইলিশের অতুলনীয় স্বাদ ইউনিক রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ইলিশ মাছ রান্না করব ইউনিক প্রসেসে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। অল্প মশলা দিয়ে সুস্বাদু একটা রেসিপি তৈরি করলাম। এর জন্য কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলি কেটে নুন জলে রেখেছি, কালো হবে না। আলুগুলি কেটে ধুয়ে জলে রেখেছি, লাল হবে না। মশলা নিয়েছি, টমেটো বিচি ফেলেছি, টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, গোলমরিচ ধুয়ে নিয়েছি 1 চামচ, আদা পেস্ট 1/2 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা বেশি, জিরে গুঁড়োটা অল্প দিয়েছি। গোটাও দেওয়া যায়, আমি পাউডারটা দিয়েছি। এলাচি, দারচিনি দিয়েছি। জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিলনোড়ায়ও করা যায়, মেশিনে পেস্ট হয়ে যাবে। ইলিশ মাছ নিয়েছি, এগুলি দিয়ে রান্না করব। কড়াই গরম করেছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করতে হবে। তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। এর জন্য সর্ষের তেল ভালো করে গরম করতে হয়। সর্ষের তেলটা ভালো করে গরম করা হয়ে গেছে। এখন নুন হলুদ দিয়ে ইলিশ মাছ যে মেখে নিয়েছি এগুলি এই গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলটা অল্প না দিয়ে একটু বেশি দিতে হয়। মাছ ভাজা করতে তেল দিতে হয়, তবে ইলিশ মাছ ভাজার পরে তেল বেরোবে, এই তেলেই রান্না হবে। মাছগুলি উল্টিয়ে দিচ্ছি, মিডিয়াম ভাজা করব। মাছগুলি এরকম ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। দেখাবো কীরকম হয়েছে মাছ ভাজাটা। এই যে এরকম হয়েছে। কালো জিরে ফোড়ন দিয়েছি এই মাছ ভাজার তেলেই। আর ওই যে মশলাটা, টমেটো দিয়ে মশলাটা তৈরি করেছি, টমেটো বাটাটা আর অন্যান্য মশলাটা মিশিয়ে গুঁড়ো করে পেস্ট করে দিয়ে দিলাম। জারটা ধুয়ে জল দিলাম। আলুগুলি এখানেই দিয়ে দেব, আলাদা করে ভাজা করব না, তেল বেশি লাগবে না হলে। আলু দিয়েছি, নুন দিলাম আলুগুলি নরম হওয়ার জন্য। মশলার মধ্যেই আলু দিয়েছি। আলাদা ভাজা করেও দেওয়া যায়, তবে তেল বেশি হবে। অল্প তেল খাওয়া ভালো। ওই যে কাঁচকলা নুন হলুদে ভিজিয়ে রেখেছিলাম, হলুদ হয়ে আছে, এগুলি এখন এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলা সমেত কাঁচকলা আলু এভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম। আস্তে আস্তে মশলাটাও কষিয়ে নেওয়া হচ্ছে, আলু আর কাঁচকলাও সেদ্ধ হয়ে যাচ্ছে। একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা রান্না করে খাবেন। চমৎকার একটা রেসিপি, সবাই খেয়ে খুশি হবে। কি কি মশলা দিয়েছি লিখে রাখলে তাড়াতাড়ি রান্না করা যাবে, মনে রাখা যাবে। মশলা যা যা দিয়েছি সহজ মশলাই দিয়েছি, লিখে রাখলে মনে থাকবে। এভাবে একদিন রান্না করে খাবেন, আমার খুব ইচ্ছে। ইলিশ মাছের রসা হবে এটা। ইলিশ মাছের স্বাদ যারা যারা খেয়েছে সবাই প্রশংসা করেছে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা মিশিয়ে নিচ্ছি। ফুটন্ত জল দিয়ে আমি রান্না করি, ফুটন্ত জল দিয়ে ঝোল দিচ্ছি। ফুটন্ত জল দিয়ে এভাবে রান্না করলে রান্না ভালো হয়। সব কিছু মিশিয়ে নিচ্ছি। জল লাগলে প্রয়োজনে দেওয়া যাবে। জল দিয়েছি, এর জন্য নুন দিচ্ছি এই পরিমাণে। হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। আলু সেদ্ধ হবে। ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি।
এরকম টুকরোগুলি দিয়ে আমি রান্না করলাম। ইলিশ মাছের ফ্লেভারটা থাকবে, ভালো লাগবে। আর এই বাটিতে যে ছিল মাছগুলি, এই তেলটা দিয়ে দিলে রান্না ভালো হয়, এর জন্য তেলটা দিলাম। বাটিতে থাকে মাছগুলি রাখা হলে। এভাবে ঝোলের মধ্যে মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি থেকে ফ্লেভার বেরোবে, তাহলে টেস্টফুল হবে রান্নাটা। ইলিশ মাছের ফ্লেভারে রান্নাটা দুর্দান্ত টেস্টি রান্না হয়েছে। এভাবে রান্না করে খাবেন, আমার খুব ইচ্ছে। ঝোলটা ফুটবে, মাছগুলি সেদ্ধ হবে। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। রান্নাটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভালো লাগলে আমার খুব ভালো লাগবে। লাইক করলে ভালো লাগবে, সাবস্ক্রাইব করলে ভালো লাগবে, শেয়ার করলে ভালো লাগবে। খুব সুন্দর একটা অতুলনীয় রান্না, ইউনিক রেসিপি। এই ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না কেউ কোনো দিন করেনি, আমি করলাম। এভাবে মাছগুলি উঠিয়ে দিলাম, মাছগুলি হয়ে গেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।